শান্তি। 6/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, পুরানো দুনিয়ার কাঁটাদের নতুন দুনিয়ায় ফুলে পরিণত করো। এ হলো তোমাদের মতন সচেতন মালিদের কর্তব্য। প্রশ্ন বাবা বলছেন, বাচ্চারা, সঙ্গম যুগে তোমরা এমন কোন শ্রেষ্ঠ ভাগ্য নির্মাণ করো? উত্তরে বাবা বলছেন, কাঁটা থেকে সুরভিত ফুল হওয়া। এ হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভাগ্য। তো কাঁটা মানে যে দুঃখ দেয়, যার ব্যবহার আচরণে অন্যকে দুঃখ প্রদান করে। তো কালকে বাবা মুরলিতে বলেছে রয়্যালিটি চলন দরকার, রয়্যাল আচরণ দরকার। তো এই হলো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ভাগ্য, যে কাঁটা থেকে সুরভিত ফুল হচ্ছি। যদি একটাও কোনো বিকার থেকে যায় তবে কিন্তু সে কাঁটা। যখন কাঁটা থেকে ফুল হবে তখনই শতপ্রধান দেবী দেবতা হবে। তো এক বিকারের দ্বারা যদি কাউকে দুঃখ দেয় তাহলে আমি কি হলাম? কাঁটা হলাম। তো এক বিকারের অংশ মাত্রও থাকবে না, তবে আমি সত্যযুগের শতপ্রধান দেবী দেবতা হব। বাচ্চারা, তোমরা এখন 21 জন্মের জন্য নিজেদের সূর্যবংশী ভাগ্য তৈরি করতে এসেছো। গীত, ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। বাচ্চারা গীত শুনেছে। এ হলো কমন গান, কারণ তোমরা হলে মালি, বাবা হলেন উদ্যানের মালিক। মালিদের এখন কাঁটা থেকে ফুল তৈরি করতে হবে। এই শব্দটি অত্যন্ত ক্লিয়ার। ভক্ত এসেছে ভগবানের কাছে। এরা তো সকলেই ভক্ত, তাই না? এখন জ্ঞান বিষয়ক পড়া পড়তে বাবার কাছে এসেছে। এই রাজযোগের পড়ার মাধ্যমেই নতুন দুনিয়ার মালিক হয়ে যায়। এই রাজযোগের পড়ার মাধ্যমে আমরা কি হই? নতুন দুনিয়ার মালিক হয়ে যাই। ভক্তরা তাই বলে, আমরা ভাগ্য তৈরি করতে এসেছি, নতুন দুনিয়ার হৃদয়ে সাজিয়ে এনেছি। বাবাও প্রত্যহ বলেন যে সুইট হোম এবং সুইট রাজত্বকে স্মরণ করো। আত্মাকে স্মরণ করতে হবে। প্রত্যেকটি সেন্টারে কাঁটা থাকে, ফুল তৈরি হচ্ছে। ফুলেরাও নম্বরের ক্রম অনুসারে হয়, তাই না? শিবের ওপর ফুল চড়ায়। কেউ কেমন ধরনের ফুল অর্পণ করে, আবার কেউ কেমন ধরনের। গোলাপ ফুল, আকন্দ ফুলের মধ্যে রাত দিনের পার্থক্য। এও এক বাগিচা। কেউ বেল ফুল, কেউ চম্পা, কেউ রতনজ্যোতি, কেউ আবার আকন্দ হয়। তার মানে কি, আমরা বাবার ঘরের বাচ্চারা এক এক ফুল। তো কেউ আকন্দ ফুলের মতোও থাকে, কেউ গোলাপ, কেউ চাপা, কেউ কেমন ফুল থাকে। তো যার যার দিব্যগুণের ধারণা আছে তার আধারে সে ফুল হয়। কেউ আবার আকন্দ হয়। বাচ্চারা জানে যে এই সময় সকলেই কাঁটা। এই দুনিয়ায় কাঁটার জঙ্গল। একেই নতুন দুনিয়ার ফুলে পরিণত করতে হবে। এই পুরানো দুনিয়া হলো কাঁটা। তাই গানেও বলা হয়েছে, আমরা বাবার কাছে এসেছি পুরানো দুনিয়ার কাঁটা থেকে নতুন দুনিয়ার ফুল হতে। বাবা নতুন দুনিয়া স্থাপন করছেন। কাঁটা থেকে ফুল অর্থাৎ দেবী দেবতা হতে হবে। গানের অর্থ কত সহজ। আমি এসেছি নতুন দুনিয়ার জন্য, ভাগ্য জাগরিত করতে। নতুন দুনিয়া হলো সত্যযুগ। কারো শতপ্রধান ভাগ্য হয়, কারো রজতম হয়, কেউ সূর্যবংশীয় রাজা হয়, কেউ প্রজা হয়, কেউ আবার প্রজারও ভৃত্য হয়। এ নতুন দুনিয়ার রাজত্ব স্থাপন হচ্ছে। স্কুলে ভাগ্য জাগরিত করতে যাওয়া হয়, তাই না? এখানে হলো নতুন দুনিয়ার কথা। এই পুরানো দুনিয়া কি ভাগ্য তৈরি করবে? এই পুরানো দুনিয়াতে কি ভাগ্য তৈরি করব? তাই বাবা বলছেন, তোমরা ভবিষ্যতের নতুন দুনিয়া দেবতা হওয়ার জন্য ভাগ্য গঠন করছো। এই পুরনো দুনিয়াতে ভাগ্য তৈরি হবে না। যে দেবতাদেরকে সকলেই নমস্কার করে থাকে, সেই দেবী দেবতা হতে চলেছ। আমরাই সেই পূজ্য দেবতা ছিলাম। আমরাই পুনরায় পূজারী হয়েছি, অর্থাৎ দেবী দেবতাকে আমরাই আবার পূজা করে পূজারী হয়েছি। 21 জন্মের উত্তরাধিকারী বাবার কাছ থেকে প্রাপ্ত হয়, অর্থাৎ সত্যতে 8, ত্রেতাতে 12, আর এই জন্মে 21 জন্ম, যাকে 21 কুল বা বংশ বলা হয়ে থাকে। কুল ও বৃদ্ধাবস্থা পর্যন্ত বলা হয়ে থাকে। বাবা 21 জন্মের উত্তরাধিকার দেন, কারণ যুবা অবস্থায় বা শৈশবে অথবা মধ্যাবস্থায় অকাল মৃত্যু কখনো হয় না। তাই তাকে বলা হয় অমরলোক। এ হলো মৃত্যুলোক, রাবণ রাজ্য। এখানে প্রত্যেকের মধ্যে এই বিকারের প্রবেশ করা হয়েছে। কারোর মধ্যে যদি কোনো একটি বিকার থেকে থাকে তাহলে তো কাঁটা হয়ে গেল, তাই না? বাবা বোঝেন যে মালি রয়্যাল সুরভিত ফুল তৈরি করতে জানে না। মালি ভালো হলে তখন ভালো ভালো ফুল তৈরি করবে। বিজয় মালায় গাঁথার যোগ্য ফুল চাই। দেবতাদের কাছে ভালো ভালো ফুল নিয়ে যায়, তাই না? মনে করেন রানী এলিজাবেথ যখন আসে তখন একদম ফার্স্ট ক্লাস ফুলের মালা গেঁথে নিয়ে যাবে। এখানকার মানুষই হলো তমপ্রধান। শিবের মন্দিরেও যাই, মনে করে
ইনিই ভগবান। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে তো দেবতা বলা হয়, শিবকে ভগবান বলা হবে না, তাহলে তো উনি হলেন সর্বোচ্চ, তাই না? এখন শিবের উদ্দেশ্যে বলা হয় ধুতরা খেত, ভাং খেত, কত গ্লানি করে। শিবকে তারা জানেই না, তাই বলে ধুতরা খেত, ভাং খেত, আর সেই হিসাবে তারা নিজেরাও ওটাকে ফলো করে, যার জন্য দুনিয়া এরকম হয়ে গেছে ভুল বোঝার কারণে। তো ভাব অর্থ না বুঝে শব্দটাকে নিয়ে আজকে কলিযুগ হয়ে গেছে। তো নিয়েও যাই আকন্দ ফুল ভগবানের কাছে। তো আকন্দ অর্থাৎ আমাদের ভেতরের আকন্দ ফুলকে, ভেতরের অবগুণকে তার উপর চড়াতে হবে। তা না করে আমরা ফুল, সব থেকে নির্গন্ধ ফুল আকন্দ দিয়ে দিই তাকে। আর ভাং খাওয়া মানে কি? অর্থাৎ আমরা ঈশ্বরীয় নেশায় থাকবো সর্বসময়। ভাং অর্থাৎ একটা নেশার জিনিস। তো আমরা অতীন্দ্রিয় সুখ যেটা বলে ওটাকেই নেশা, ভাঙের নেশা, ঈশ্বরীয় নেশা। যখনই আমরা একাগ্র হব তখন আমাদের শরীরের মধ্যে এমন এক হরমোন নিঃসরণ হবে যে ভাং খেলে যেমন নেশা তৈরি হয়, তেমনই আমাদের অতীন্দ্রিয় সুখের নেশা। তো ও নেশা, ও অর্থ বোঝেনি। এখন পরমপিতা পরমাত্মা হলো এমন, আর ওনার কাছে কি নিয়ে যায়? তমপ্রধান কাঁটাদের কাছে ফার্স্ট ক্লাস ফুল নিয়ে যায়। আর শিবের মন্দিরে কি নিয়ে যায়? দুধও কিভাবে অর্পণ করে, 5% দুধ, বাকি 95% জল। ভগবান কাছে কেমন দুধ অর্পণ করা উচিত জানে তো কিছুই না। এখন তোমরা ভালোভাবে জানো, তোমাদের মধ্যেও নম্বরের ক্রম অনুসার রয়েছে। যারা ভালোভাবে জানে তাদের সেন্টারে হেড হওয়া উচিত। সকলেই তো এরকমই হয় না, একই রকমের হয় না। পড়াও এক, মানুষ থেকে দেবতা হওয়ার এম অবজেক্ট, কিন্তু টিচার তো নম্বরের ক্রম অনুসারে হয়, তাই না? বিজয়মালায় আসার মুখ্য ভীতি হলো পড়াশুনো। পড়া তো একই রকমের হয়, কিন্তু তাতে উত্তীর্ণ হয় নম্বরের ক্রম অনুসারে, তাই না? সব কিছুই নির্ভর করছে পড়াশুনোর উপরে। কেউ বিজয়মালায় 8 দানার মধ্যে আসে, কেউ 108, কেউ 16,108। তো বংশ তালিকা তৈরি করে, তাই না? তো এখান থেকে বংশ তৈরি হয়ে যায়। যেমন বৃক্ষেরও বংশ বৃদ্ধি হতে থাকে। সর্বপ্রথমে 1 পাতা, 2 পাতা পুনরায় বৃদ্ধি হতে থাকে। এও তো বৃক্ষ জাতি বা গোষ্ঠীর হয়, যেমন কৃপালিনী গোষ্ঠী ইত্যাদি। ওসব হলো লৌকিক বা পার্থিব গোষ্ঠী বলা বা দল, আর এসব হলো অসীম জগতের গোষ্ঠী। এর সর্বপ্রথমে কে? প্রজাপিতা ব্রহ্মাই গোষ্ঠী, ওনাকে বলা হবে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। কিন্তু তা কেউ জানেই না, মানুষ মাত্র একটুও জানে না যে সৃষ্টি রচয়িতাকে। একদম অহল্যার মতন প্রস্তর সমবুদ্ধি হয়ে গেছে। অহল্যাকে দেখানো হয়েছিল না, যে পাথরের মতো হয়ে গেছে, যাকে শ্রীকৃষ্ণ স্পর্শ করতে সে আবার সুন্দর এক নারী হয়ে গেছিল। তো আমরাও তাই অহল্যার মতো কলিযুগে এসে পাথর বুদ্ধি হয়েছি, যে ভগবানের স্পর্শে, পরমপিতা পরমাত্মা যে এসেছেন তার স্পর্শে আমরা আবার পারস বুদ্ধি হতে চলেছি। তো এই আমাদেরই কাহিনী। তোমরা এখানে এসেছো অহল্যার সম বুদ্ধি থেকে পারস বুদ্ধি সম্পন্ন হতে। তাই নলেজও ধারণ করা উচিত, তাই না? বাবাকে চিনতে হবে এবং পড়ায় মনোনিবেশ করা উচিত। মনে করো আজ এসেছে, কাল হঠাৎ যদি শরীর ছেড়ে যায়, তখন কি পদ পাবে? জ্ঞান কিছুই গ্রহণ করতে পারে না, কিছুই না শিখলে কি পদ পাবে? দিন প্রতিদিন যারা দেরি করে শরীর ত্যাগ করে তারা কিছু অল্প সময় পায়, কারণ সময় তো কম হতে থাকে। ওই সময় জন্ম নিয়ে কি আর করতে পারবে? হ্যাঁ, তোমাদের মধ্য থেকে যারা যাবে তাদের কেউ কেউ ভালো ঘরে জন্ম নেবে, সংস্কার নিয়ে যায়, তাই আত্মা তৎক্ষণাৎ জাগরিত হয়ে যাবে, সেই বাবাকে স্মরণ করতে থাকবে। সংস্কারই যদি না তৈরি হয় তাহলে কি আর হবে? একে অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝতে হবে। মালি ভালো ভালো ফুলেদের নিয়ে আসে, তাই তাদের মহিমাও গান করা হয়। ফুল ফোটানো তো মালিদের কাজ, তাই না? এমন অনেক বাচ্চা আছে যারা বাবাকে স্মরণ করতেই জানে না। সবই ভাগ্যের ওপর, তাই না? ভাগ্যে না থাকলে কিছুই বুঝতে পারে না। ভাগ্যবান বাচ্চারা বাবাকে যথার্থভাবে চিনে তাকে সম্পূর্ণরূপে স্মরণ করবে, বাবার সঙ্গে সঙ্গে নতুন দুনিয়াকেও স্মরণ করতে থাকবে। গানেও বলা হয়, তাই না, আমরা নতুন দুনিয়ার জন্য নতুন ভাগ্য গঠন করতে এসেছি। 21 জন্মের জন্য বাবার কাছ থেকে রাজ্য ভাগ্য নিতে হবে। এমন নেশা আর খুশিতে থাকলে এমন এমন গানের অর্থ ইশারায় বুঝে যাবে। স্কুলেও কারোর ভাগ্যে না থাকলে তখন অনুত্তীর্ণ হয়ে যায়, আর এ তো অনেক বড় পরীক্ষা। ভগবান স্বয়ং বসে পড়ান। এই জ্ঞান সকল ধর্ম অবলম্বীদের জন্যই। বাবা বলে নিজেকে আত্মা নিশ্চয় করো আর আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো। তোমরা জানো যে কোনো দেহধারী মানুষকে ভগবান বলতে পারা যায় না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে ভগবান বলা যাবে না, তারাও সূক্ষ্ম লোক নিবাসী দেবতা। এখানে থাকে মানুষ, এখানে দেবতা থাকে না। এ হলো মনুষ্যলোক,
এই লক্ষ্মী নারায়ণ আদিদের দেবী গুণ সম্পন্ন মানুষ, যাকে দেবী বলা হয়। সত্যযুগের সকলেই দেবী দেবতা, সূক্ষ্ম লোকে থাকে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। গায়নও করা হয় ব্রহ্মা দেবতায় নম, বিষ্ণু দেবতায় নম। পুনরায় বলবে শিব পরমাত্মায় নম, শিবকে দেবতা বলা হবে না। আর কোনো মানুষকে শিব অর্থাৎ দেহধারী, যাকে শঙ্কর বলা হয়, শিব না শঙ্কর, যাকে দেহধারী বলা হয় দেখানো হয়েছে। আর শিব দেবতা বলা যাবে না, শিব হচ্ছে যে নিরাকার, শঙ্কর দেবতায় নম বলা হবে। তো পুনরায় ভগবান বলতে পারবে না মানুষকে। 3টি তল আছে অর্থাৎ ফ্লোর আছে, তাই না? আমরা হলাম 3rd ফ্লোরে। সত্যযুগ দেবী গুণ সম্পন্ন থাকে, মানুষ থাকে। তারাই আসুরি গুণ সম্পন্ন হয়ে যায়, মায়ার গ্রহণ লেগে কালো হয়ে যায়, যেমন চাঁদেও গ্রহণ লাগে, তাই না? ওটা হলো পার্থিব জগতের কথা, এটা হলো অসীম জগতের কথা। এ হলো অসীম জগতের রাত, অসীম জগতের দিন। গায়নও হয় ব্রহ্মার দিন আর রাত। তোমাদের এই অদ্বিতীয় পিতার কাছে পড়তে হবে, বাকি সব কিছু ভুলে যেতে হবে। বাবার কাছে পড়ে তোমরা নতুন দুনিয়ার মালিক হয়ে যাও। এটাই সত্যিকারের গীতা পাঠশালা। পাঠশালায় সর্বদা থাকে না। মানুষ মনে করে ভক্তিমার্গ হলো ভগবানের সঙ্গে মিলনের পথ। যত বেশি ভক্তি করবে তত বেশি ভগবান রাজি থাকবে আর এসে ফল প্রদান করবে। এসব কথা এখন তোমরাই বোঝো। ভগবান অদ্বিতীয়, তিনি এখন ফল প্রদান করছেন। যারা সর্বপ্রথম সূর্যবংশীয় পূজ্য ছিল, যারা সর্বাপেক্ষা অধিক ভক্তি করেছে, তারা এখানে আসবে। তোমরাই সর্বপ্রথমে শিবের অব্যভিচারী ভক্তি করেছ, তাহলে অবশ্যই তোমরাই সর্বপ্রথমে ভক্ত হয়েছ। পুনরায় নিচে নামতে নামতে তমপ্রধান হয়ে যাও। আধা কল্প তোমরা ভক্তি করেছ, তাই প্রথমে তোমাদেরকে জ্ঞান প্রদান করেন। তোমাদের মধ্যে নম্বরক্রম অনুসার রয়েছে। তোমাদের এই পড়াশোনায় এই টাল বাহানা চলতে পারে না। আমরা দূরে থাকি তাই রোজ পড়তে আসতে পারি না। কেউ বলে আমরা 10 মাইল দূরে থাকি। আরে বাবাকে স্মরণ করে যদি 10 মাইল পায়ে হেঁটে যাও তাহলে ক্লান্তি আসবে না। কত বড় সম্পদ নিতে যাচ্ছাও। তীর্থে মানুষ দর্শন করার জন্য হেঁটে যায়, কত ধাক্কা খায়। এ তো শুধু এক শহরেরই কথা। বাবা বলেন আমি এত দূর থেকে আসি, পরমধাম থেকে আসি, 5 মাইল দূরে। বাহ, তোমরা 5 মাইল দূরে থাকো তাতেই এরকম হয়ে যায়। তো বাবা বলছে খাজানা নেওয়ার জন্য দৌড়ে আসা উচিত। অমরনাথে শুধু দর্শন করার জন্য কোনো কোনো স্থান থেকে যাই। এখানে অমরনাথ বাবা স্বয়ং পড়াতে আসেন। তোমাদের বিশ্বের মালিক বানাতে এসেছি। আর তোমরা টাল বাহানা করো। সকালে অমৃতবেলায় তো যে কেউ আসতে পারে, সেই সময় কোনো ভয় নেই, কেউ তোমাদের লুট করে নিয়ে যাবে না। যদি কোনো জিনিস গহনাদি থাকে তবে তা ছিনিয়ে নেবে। চোরদের চাই ধন, স্থূল পদার্থ, কিন্তু ভাগ্যে যদি না থাকে তাহলে অনেক টাল বাহানা করে, না পড়ে নিজেদের পথ নষ্ট করে ফেলে। বাবা আসেনও ভারতকেই স্বর্গে পরিণত করে। সেকেন্ডে জীবন মুক্তির রাস্তা বলে দেন, কিন্তু কেউ পুরুষার্থ করুক, তাই না? পদক্ষেপ না নিলে গন্তব্যে পৌঁছাবে কিভাবে? বাচ্চারা তোমরা জানো যে এ হলো আত্মা পরমাত্মার মিলনের মেলা। বাবার কাছে এসেছে স্বর্গের উত্তরাধিকার নিতে। নতুন দুনিয়া স্থাপন হচ্ছে, স্থাপনা সম্পূর্ণ হলেই বিনাশ শুরু হয়ে যাবে। এ হলো সেই মহাভারতের লড়াই, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. বাবা যে জ্ঞানের সম্পদ দিচ্ছেন তা নেওয়ার জন্য ছুটে আসতে হবে। এতে কোনো প্রকার টাল বাহানা করবে না। বাবার স্মরণে 10 মাইল পর্যন্ত হেঁটে গেলেও ক্লান্তি আসবে না। 2. বিজয় মালায় আসার আধার হলো পড়ায় সম্পূর্ণ ধ্যান দিতে হবে। কাঁটাকে ফুলে পরিণত করতে সেবা করতে হবে। সুইট হোম এবং সুইট রাজত্বকে স্মরণ করতে হবে। বরদান: সঙ্গম যুগের মহত্বকে জেনে একের অগণিত বার রিটার্ন প্রাপ্তকারী সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। সঙ্গম যুগে বাপদাদার প্রতিজ্ঞা হলো 1 দাও, লক্ষ্য নাও। যেরকম সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ জন্ম, সর্বশ্রেষ্ঠ টাইটেল এই সময় আছে, সেরকমই বাবা কি বলছেন? সেরকমই সর্বপ্রাপ্তির অনুভব এখনই হয়ে যায়। এখন একের কেবল লক্ষ্যগুণই প্রাপ্ত হয় না। যখন চাও, যেভাবে চাও, যা চাও বাবা সার্ভেন্ট রূপে প্রদান করে। বাবা কি বলছেন? সঙ্গম যুগে বাপদাদা, তা ভগবান, স্বয়ং ভগবান আমাদের প্রতিজ্ঞা করেছেন।
যে 1 দাও লক্ষ্য নাও, তো 1 সেকেন্ড দাও, তাহলে সত্যযুগের লক্ষ্য সেকেন্ড তুমি রিটার্ন পাও। 1 আনা দাও, কিন্তু যার অতি ধন আছে সেই হিসাবে তার কাছে 1 আনা অতি কম। 1 টাকা দাও, 1 লক্ষ টাকা তার কাছে, গরিবের 1 টাকা আর ধনীর 1 লক্ষ টাকা। আর লক্ষ্য নাও, তো যে যেভাবে দেবে তার লক্ষ্য গুণা সে পাবে। এ বরদান, বাপদাদার এই প্রতিজ্ঞা। তাই বলছে সর্বশ্রেষ্ঠ সময়ও এটা, সঙ্গম যুগ, সর্বশ্রেষ্ঠ জন্মও এটা, ব্রাহ্মণ জন্ম, সর্বশ্রেষ্ঠ টাইটেল অর্থাৎ মাস্টার সর্বশক্তিমান, সত্যযুগে দেবাত্মা, মাস্টার জ্ঞান সূর্য, বিশ্বকল্যাণকারী। তো এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ টাইটেল এই সময় আছে। সেরকমই সর্বপ্রাপ্তির অনুভব এখনই হয়ে যায়। এখন একের কেবল লক্ষ্যগুণই প্রাপ্ত হয় না, যখন চাও, যেভাবে চাও, যা চাও বাবা কীভাবে কী রূপে দেন, সার্ভেন্ট রূপে দেন। অ্যাটেনশান, তো স্বয়ং ভগবান যখন আমাদের সার্ভেন্ট রূপে সব কিছু দিতে এসেছেন, তাহলে আমাদের কত মানে আপেক্ষিকভাবে ওটা নেওয়া উচিত, কতটা উমাং উৎসাহ সহকারে সেটা নেওয়া উচিত। তো সে চাহে 10 মাইল হোক, চাহে 5 মাইল হোক, আমাদের নেশাই, ঈশ্বরীয় নেশাই এই খাজানা বাবা যেটা দিচ্ছেন নেওয়া উচিত। সার্ভেন্ট হয়ে দিতে এসেছেন, একের অগণিত বা রিটার্ন প্রাপ্ত হয়ে যায়। কেননা বর্তমান সময়ে বরদাতাই তোমাদের হয়ে গেছেন। একের অগণিত বা রিটার্ন প্রাপ্ত হয় কেন? কারণ বরদাতা, স্বয়ং বরদাতাই কার? আমার হয়ে গেছে। যখন বীজ তোমাদের হাতে আছে, তো বীজ দ্বারা যা চাও সেটা সেকেন্ডে নিয়ে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হতে পারো। স্লোগান, যেরকমই পরিস্থিতি হোক, পরিস্থিতি চলে যাবে কিন্তু খুশি যেন না যায়। পরিস্থিতি ঢেউয়ের মতো আসে আর যায়। তাই বাবা বলছেন যেরকমই পরিস্থিতি হোক, পরিস্থিতি আসে আর যাবে কিন্তু খুশি যেন না যায়। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতা ধারণা করো। তো রোজ বাবা একান্ত আর একাগ্রতা, একতা, এর উপর বলছে অব্যক্ত ইশারা। তো একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। একতা আর একাগ্রতা কাজ করে সকল সফলতা প্রাপ্ত করার জন্য। একতা আর একাগ্রতা কাজ করে সফলতা প্রাপ্ত করানোর জন্য। এই দুইটি হলো শ্রেষ্ঠ ভুজা। তাহলে একতা আর একাগ্রতা। একাগ্রতা অর্থাৎ সদা নির্ব্যর্থ সংকল্প, নির্বিকল্প। যেখানে একতা আর একাগ্রতা থাকে সেখানে সফলতা গলার হার হয়ে যায়। একটা শব্দ বরদাতার খুব প্রিয়, একব্রতা, এক বল এক ভরসা, সাথে একমত না মনমত না পরমত, এক রস না অন্য কোনো ব্যক্তি না বৈভবের রস। এইরকমই একতা একান্ত প্রিয়। তার মানে কোনো কিছু বৈভব বস্তু ব্যক্তির কাছে রস আস্বাদন নয়, এক পিতার থেকে রস। তো একগ্রতা, একান্ত প্রিয় হয়ে গেলাম, একগ্রতা হয়ে গেলাম, এক ব্যক্তির থেকে সর্বসম্বন্ধের রস, সর্ববৈভবের রস যদি প্রাপ্ত হয়, তবে আমি একান্তবাসী হয়ে গেলাম, একান্ত প্রিয়, একতা হয়ে গেলাম, একগ্রতা। তো তবে আমি একান্ত প্রিয় হয়ে যাব। আচ্ছা, ওম শান্তি। আজকে সমান আমি নিতে পারি, আমি সর্বপ্রাপ্তকারী, সর্বপ্রাপ্তিতে সম্পন্ন আত্মা ভব। বাবার থেকে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন আত্মা ভব। ওম শান্তি।